আজকের রেসিপি কাবলি চানার তরকারি বা ছোলে। এই কাবলি চানার তরকারিটা আমি আলু দিয়ে তৈরি করব এবং ছোলা তো থাকছেই। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এছাড়া ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। আপনারা যদি সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারেন তো ভালো, নইলে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। টমেটো কুচি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আর কাঁচা লঙ্কা মাঝখান বরাবর চিড়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা, যেগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, মশলার পেস্ট। আর তার মধ্যে রয়েছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চানা মশলা। এবং তরকারিটা হয়ে গেলে সবশেষে আমি যোগ করে দেব গুঁড়ো গরম মশলা। এইবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তাই কুকারে জল ঢেলে দিলাম এবং জলের মধ্যে অল্প নুন দিয়ে তারপরে ছোলাগুলোকে ছেড়ে দিলাম। কুকারে 2টো সিটি দিয়ে নেব এবং তারপরেই আঁচটা বন্ধ করে দেব। এইবারে যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলাগুলো রাখা ছিল সেগুলো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তাই বাটিতে গুঁড়ো মশলাগুলো একসঙ্গে করে নিচ্ছি এবং তাতে অল্প জল দিয়ে দিচ্ছি এবং তারপরে খুব ভালো করে গুলে নেব। কুকারে একটা সিটি আগেই পড়েছিল আর এখন একটা সিটি পড়লো, তাই 2টো সিটি হয়ে গেল এবং আঁচটাকে বন্ধ করে দিলাম। এইবারে একটা পাত্রে অল্প করে তেল ঢেলে দিলাম, যেটাতে রান্নাটা করব, সেই ফ্রাই প্যানে। তারপরে এখানে আলুগুলোকে ছেড়ে দেব, অল্প লবণ এবং জিরে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিলাম এবং তারপরে ওই তেলেই দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এইবারে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এবং তারপরে টমেটো কুচিগুলোও দিয়ে দেব এবং তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ অল্প লাল লাল হয়ে আসবে যখন, তখন দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ বাটা এবং তারপরে মশলার পেস্টটাও দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতক্ষণে কুকারটা ঠান্ডা হয়ে এসেছে এবং কুকার থেকে ছোলাগুলোকে আলাদা করে নিলাম এবং যে জলে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটাও রান্নার সময় কাজে লাগাবো। মশলার পেস্টটা অলরেডি দিয়েছিলাম এবং সেটা দিয়ে মাঝে মধ্যে ঢাকা দিয়ে মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়াচাড়া করছিলাম। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে তারপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করবার পরে জল ঢেলে দিলাম এবং জল ঢেলে দেবার পরে ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা বুঝবার জন্য খুন্তি দিয়ে কেটে কেটে দেখতে হবে। আলুগুলো বেশ কিছুক্ষণ পরে কিছুটা সিদ্ধ হয়ে আসবে এবং সেই সময় যোগ করে দেব সিদ্ধ করে রাখা কাবলি চানাটা। এরপরে আরও কয়েক মিনিট ফুটতে দেবার পরে
ঝোলটা শুকিয়ে এলে আঁচটাকে বন্ধ করে দেব এবং উপর থেকে ছড়িয়ে দেব সানরাইজ শাহি গুঁড়ো গরম মশলা। ব্যাস, হয়ে গেল কাবলি চানার রেসিপি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার।